আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি এবং সন্ত্রাস ও নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর শনিবার 18 জানুয়ারি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টারের আন্ডার পাশের নিচে এসে শেষ হয়। এরপর জানাবো, বিএফআইয়ের সাবেক প্রধান মাসুদ গ্রেপ্তার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে মাসুদ বিশ্বাসকে দুদকের কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে দুদক তার বিরুদ্ধে মামলা করেছিল। এদিকে ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির। ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালন ব্যয় কমানো এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ 18 জানুয়ারি রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। জানাবো, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য দিলেন ডাক্তার সাবরিনা। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি। আর শনিবার 18 জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন ডাক্তার সাবরিনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জাতীয় কবির নাতি বাবুল কাজী দগ্ধ, আইসিইউতে ভর্তি। রাজধানীর বনানীতে গ্যাস লাইনের বিস্ফোরণের ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল গাজী 59 দগ্ধ হয়েছেন। শনিবার 18 জানুয়ারি সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গাজা যুদ্ধে ইসরায়েল কি পেল। 2023 সালের অক্টোবরে গাজা ও ইসরায়েল এর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়, তবে শেষ পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল। হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে হামাসের সৈন্যদেরকে দমন করতেই মূলত গাজায় হামলা চালিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছে, গাজায় হামলা চালিয়ে দখলদার ইসরায়েল বাহিনী কোনো উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি, শুধু মানুষের মৃত্যু বা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এরা মূলত কোনো কিছুই অর্জন করতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ। ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার 18 জানুয়ারি বেলা 11টায় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টার অ্যান্ড আন্ডারপাসের নিচে এসে শেষ হয়। ঢাকা 5 আসনের বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবীর সার্বিক তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস.এম. রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হয়। পথসভায় থানা বিএনপির সভাপতি, প্রস্তাবিত কমিটির সভাপতি এস.এম. রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান বলেছেন, বিগত 17 বছর
স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জুলুম নির্যাতন করে দেশটাকে ধ্বংস করেছে। এদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএফআইর সাবেক প্রধান মাসুদ গ্রেপ্তার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুক্রবার ১৭ জানুয়ারি রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। মাসুদ বিশ্বাসকে দুদকের কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে দুদক তার বিরুদ্ধে মামলা করেছিল। দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে বিএফআইয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তাদের সম্পদ বিবরণী তলব করা হয়েছে। মামলার এজাহার থেকে বলা হয়েছে, বিএফআইয়ের সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস নিজ নামে ১,৮৭,৭২,৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। তিনি এই অবৈধ সম্পদ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে বিএফআইয়ের সাবেক এই প্রধান কর্মকর্তা সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ ১১ দেশে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে ৭২,৫৬,৯৯৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের আইন পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক। রাজধানীর বিভিন্ন জায়গায় তার নামে একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে, যা সম্পদ বিবরণী যাচাইকালে খতিয়ে দেখা হবে। ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালন ব্যয় কমানো এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার ১৮ জানুয়ারি সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে। আমরা মনে করি সরকার তার উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিয়ে প্রায় ২০% খরচ কমানো সম্ভব। এতে প্রায় ৬০,০০০ কোটি টাকা সাশ্রয় করতে সহায়ক হবে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সরকার যদি স্থানীয় সরকারের বাজেট এবং ভর্তুকি খাতে খরচ কমায় এবং সার্বিকভাবে পরিচালন ব্যয় ১০% কমাতে পারে, তাহলে ন্যূনতম ৫০,০০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব। তাছাড়াও সরকার কর্তৃক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে দেয়া ঋণের বাজেট কমিয়ে সাময়িকভাবে ব্যয় সাশ্রয় করতে পারে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য ৫০,৮৭৫ কোটি টাকা ঋণ বাজেট করা হয়েছিল। সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডাক্তার সাবরিনা। সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিয়েছেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি। শনিবার ১৮ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য দেন। ডাক্তার সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করার জন্য আমেরিকা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে দেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। অথচ এই মামলায় আমি কোনো এজেহারের মূল আসামি ছিলাম না। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। এছাড়াও যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাটি হয়েছে সে প্রতিষ্ঠানেও কোনো কিছুতে আমি জড়িত ছিলাম না। সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়ে তিনি বলেছেন, আমার
মামলার সময় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন। তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। পরে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো, সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ, কততম বিসিএস। এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করলেন। কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার দেখান। নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে ডাক্তার সাবরিনা আরও বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে তৎকালীন ডিবি প্রধান হারুনের পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক পছন্দ করতেন। সেটা সরকারি কোনো পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোনো ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন, আমার ক্ষেত্রেও পুরোটা এমনই হয়েছে। রাজনৈতিক কারণে তিনি নাটক সাজিয়ে আমাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়েছেন। এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা ছিল। মামলা প্রসঙ্গে তিনি বলেছেন, মামলায় 43 সাক্ষীর মধ্যে একজনও বলেনি আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি। সবকিছু আমার নামে। তারা মিথ্যা বানোয়াট মামলা সাজিয়ে আমাকে এইভাবে একটি কলঙ্ক দিয়েছিল বিগত ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ।